চালতার আচার বানাবো। সেজন্য আমি এখানে মৌরি, জিরা, ধনিয়া, শুকনো মরিচ নিয়ে নিলাম। তারপর এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, মচমচে করে ভেজে নিতে হবে। তারপর এটা ভাজা হয়ে গেলে শিলপাটায় মিহি করে বেটে নেব, ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আর এই মশলাটাই আমি লাস্টে আচারে ব্যবহার করব। হয়ে গেল আমার মিহি করে বাটা। এবার আমি এই মশলাটা এক সাইডে রেখে দেব। তারপর সরিষা, লবণ আর একটু কাঁচামরিচ দিয়ে এটাও ভালো করে পেস্ট করে নিব, একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এগুলা। সরিষাও আমার বাটা হয়ে গেল। এবার এইটাও এক সাইডে রেখে দেব। তারপর চালতাটা সেদ্ধ করে নিব। চালটা সেদ্ধ হয়ে গেলে, এবার ঠান্ডা হয়ে গেলে আমি এটা একটু বেটে নিব। এবার প্যানে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে এবার ভিতরে সরিষা বাটা, রসুন বাটা সব দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর চালতাটা দিয়েও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এর ভিতরে আমি লবণ দিয়ে দেবো, একটু লবণ, বিট লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এই চালতার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি এর ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আচারটা জলে লেগে যেতে পারে, এই জন্য বারবার নাড়ে দিতে হবে। এর ভিতরে সিরকা দিয়ে দিলাম যাতে আচারটা অনেক দিন ভালো থাকে। আগে থেকে রেডি করে রাখা মশলাটাও এবার এর ভিতরে দিয়ে দেবো। এই মশলাটা আচার রেডি হওয়ার 6-7 মিনিট আগে দিতে হবে, তাহলে আচারের ভালো একটা ফ্লেভার আসবে। কিন্তু রেডি হয়ে গেল আমার চালতার আচার।